আমরা জানি পোপ চতুর্দশ লিওর এটা তার প্রথম সার্বজনীন পত্র তিনি লিখেছেন মণ্ডলীর জন্য, এবং এটা তিনি লিখেছেন এই মণ্ডলীর বর্তমান বাস্তবতার উপর আলোকপাত করেই। এবং এটার যে শেকড় সেটা নিহিত রয়েছে আর অনেক আগে পোপ ত্রয়োদশ লিওর যে রেরুম নবারুম সার্বজনীন পত্র, সেই পত্রের একটা ধারাবাহিকতা হিসাবে পোপ মহোদয় আগে লিখেছিলেন রেরুম নবারুমটা শিল্প বিপ্লবের পরে যে বিপ্লবের প্রেক্ষাপটে, তাহলে সেটারই ধারাবাহিকতায় পোপ চতুর্দশ লিও তিনি লিখেছেন এই মানবতার মহিমা পত্রটি আরেকটা বিপ্লবকে কেন্দ্র করে। আর এটা বর্তমান যে বিপ্লব তিনি দেখছেন বা আমাদের কাছে প্রকাশ করছেন, সেটা হচ্ছে ডিজিটাল বা কৃত্রিম বুদ্ধিমত্তার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব। এবং আমরা সেটার সাথে পরিচিত, এটা দ্বারা অনেকভাবে প্রভাবিত হচ্ছি, এটার উপর অনেকভাবে নির্ভরশীল হয়ে পড়ছি। আর এই প্রেক্ষাপটেই পোপ মহোদয় চিন্তা করেছেন যে আমাদেরকে উদ্বুদ্ধ করা যে কিভাবে আমরা একটা পার্থক্য নির্ণয় করতে সক্ষম হই মানুষ হিসাবে। মানুষ হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব এবং ঈশ্বরের প্রতিমূর্তিতে যে ঈশ্বর গড়েছেন, মানুষের যে স্বকীয় যে মর্যাদা, সম্মান, মানুষের যে মূল্য, সেটা যেন কোনোভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামনে সেটা পরাজিত না হয়, ক্ষুণ্ণ না হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তো আসলেই মানুষ নয়, মানুষের সৃষ্ট একটা প্রযুক্তি যেটা আমাদেরকে সহায়তা করে। টেকনোলজি, প্রযুক্তি, যে ডিজিটালাইজেশন, যা কিছু আমরা এখন দেখছি, সমস্ত কিছুর মধ্যে অনেক ভালো দিক আছে। এই ভালো দিকগুলো হলো মানবতাকে সাহায্যের জন্য, মানুষকে বিকাশের জন্য এগুলো একটা মাধ্যম হিসাবে ব্যবহার হবে। তাহলে পোপ মহোদয় যেটা স্পষ্ট করে বলেছেন যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টগুলো আছে, সেগুলো যেন কোনোভাবেই আমাদের সামনে প্রভু হয়ে না ওঠে, মাস্টার না হয়ে ওঠে, বরং যেন সেবক হয়, দাস হয়। অর্থাৎ সেগুলো যেন আমাদের হাতে ভালো বা সার্বজনীন যে কল্যাণ, মঙ্গল, সে মঙ্গল কাজের মাধ্যম হতে পারে, কিন্তু সেটা যেন আমাদেরকে বশীভূত না করে, আমাদেরকে পরাধীন করে না দেয় সেটা। এবং আমাদের যে মানবীয় মূল্য, বুদ্ধিমত্তা, স্বাধীনতা, আমাদের যে জ্ঞান, যে প্রজ্ঞা ঈশ্বর দিয়েছেন, সেগুলোকে কোনোভাবেই যেন পরাজিত না করে মানুষ হিসাবে যে মর্যাদা, সম্মান পেয়েছি, সেটাকে সমুন্নত রাখা, রক্ষা করা, সেটার মহিমা বিকাশ করা, সেটা হলো আমাদের কাজ। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা এখন যেটা লক্ষ্য করছি, সেটা হলো যে আমরা খুব বেশি নির্ভরশীল হচ্ছি এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হচ্ছি বারে বারে, এবং এইভাবে আমরা আমাদের যে স্বকীয় জ্ঞান, স্বাধীনতা, সেগুলোকে হারিয়ে ফেলছি এবং আস্তে আস্তে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার দাস হয়ে পরিণত হচ্ছি। এখানে এই পোপ মহোদয়ের কনসার্ন যেন আমরা দাস না হয়ে আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ থাকি, আমাদের নিয়ন্ত্রণে থাকুক কৃত্রিম বুদ্ধিমত্তা, ভালো কাজের জন্য, সার্বজনীন যে কল্যাণ, মঙ্গল, সেই মঙ্গল কাজের জন্য সেগুলোকে আমরা যেন সঠিক জাজমেন্ট দিয়ে আমরা যেন বিচার বিশ্লেষণ করতে পারি এবং সেইভাবে কাজে লাগাতে পারি। আজকাল সবচেয়ে মারাত্মক বিষয় যেটা পোপ মহোদয় বলছেন, যে কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে যদি আমরা এখন অস্ত্র হিসাবে ব্যবহার করি বা যুদ্ধের জন্য ব্যবহার করি, কারণ তার তো নিজস্ব বুদ্ধি নেই, তার তো সেই স্বাধীনতা নেই, তাহলে সে যা বিচার করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, সে জানে না কোনটা সত্য, তাহলে সেই সত্যটা, সেই ন্যায্যতাটা এবং সেই স্বাধীনতাটাকে যেটা ঈশ্বর মানুষকে দিয়েছেন, সেটাকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বংস করতে পারে, নষ্ট করতে পারে। এবং এইভাবে যদি আমরা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করি, তাহলে এই যে মানবের যে মর্যাদা, মানবের যে জীবন, সেটা ক্ষতিগ্রস্ত হয়, বিপন্ন হয়। আর সেই জন্যেই পোপ মহোদয়ের এই সার্বজনীন পত্রটা আমাদেরকে উদ্বুদ্ধ করে বিশ্লেষণ করতে, আমি কে, আমরা কে মানুষ হিসাবে, আমাদের মূল্য কোথায়, এবং এই মূল্যটাকে, মর্যাদাটাকে, আমাদের এই সম্মানটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, অন্যের সম্মানটা বিকশিত হবার জন্য সুযোগ সৃষ্টি করতে পারি, এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্যান্য কিছুগুলোকে আমরা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে সবার কল্যাণ সাধন করি। এটা হচ্ছে আসলে আমার চিন্তায় মূল বিষয় এই ম্যাগনিফিকা হুমানিটাস, এই সার্বজনীন পত্রটায়। পোপ মহোদয় এটা এই প্রেক্ষাপটেই বলছেন, এই বিপ্লবের সময়ে আমাদের সবার কাছে আহ্বান যেন আমরা সচেতন হই, দায়িত্বশীল হই, এবং আমাদের সঠিক বিবেকের গঠন দ্বারা খ্রিস্টীয় চিন্তা, মূল্যবোধ, সত্য, স্বাধীনতার উপর নির্ভর করে এবং আমাদের সৃষ্টির রহস্য ধ্যান করে
আমরা যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের দাস হিসাবে, ভালো কাজের মাধ্যম হিসাবে ব্যবহার করি, নিয়ন্ত্রণ করি, বা আমরা যেন কোনোভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত না হই, এগুলোর বশবর্তী না হই। আমি মনে করি এটা হচ্ছে আমাদের জন্য একটা উদাত্ত আহ্বান। তাই আজকে সবার কাছেই বলবো, আমাদের শিশু, কিশোর, যুবক, যুবতী, বয়স্ক ভাই বোনদের কাছে, সবার কাছে আহ্বান জানাবো, এগুলো বর্তমান সময়ের সুফল আমাদের জন্য বলতে পারি, উপহার বলতে পারি। তাহলে এগুলোকে ব্যবহার করে যা ভালো, সেটাকে আমরা ভালোর জন্য, মঙ্গলের জন্য ব্যবহার করব। এগুলোর দাস হব না, বরং এগুলোর প্রভু হিসাবে, নিয়ন্ত্রক হিসাবে নিয়ন্ত্রণ করে এগুলোর ভালো দিকগুলো আমরা নিয়ে উপকৃত হব, এবং মন্দ দিকগুলো পরিহার করে, অন্যদের পরিহার করতে অনুপ্রাণিত করে এই মণ্ডলীকে আমরা সাহায্য করব, মানব সমাজকে সাহায্য করব, ঈশ্বরের মহিমা প্রকাশ করব, মানবতার মহিমা জন্যে। আর এইভাবেই এই মণ্ডলী আমরা সবাই যেন আরেকটু খ্রিস্টমুখী হই, খ্রিস্টকেন্দ্রিক হই, এবং খ্রিস্টের মধ্যেই আমাদের মূল্য, মর্যাদা, সম্মান, সত্য, স্বাধীনতা সব কিছুর একটা পূর্ণতা আমরা খুঁজে পাই, এবং খ্রিস্টকে স্বীকার করে সেই সাক্ষ্য সবার কাছে দিতে পারি। আমি সবার কাছে এই আহ্বান জানাই, এই পদ্ধতি পাঠ করি, আমরা সবাই ধ্যান করি, এবং শিক্ষার আলোকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ এবং মণ্ডলিক জীবন আমরা একসাথে যাপন করি, ঈশ্বরের গৌরব করি, মানুষের মঙ্গলে সুন্দরভাবে কাজ করে যায়, ঈশ্বর প্রদত্ত জ্ঞানগুলো, শক্তি এবং অনুগ্রহ যা পেয়েছি সেগুলো ব্যবহার করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।